ইসলামিক সঙ্গীত জায়েজ কিনা? ইসলামিক সঙ্গীত যায়, ইসলামের নামে যে সঙ্গীতগুলি আজকাল হচ্ছে বিভিন্ন শিল্পী গোষ্ঠীর, এগুলি জায়েজ হলেও সেগুলি অপছন্দনীয় মনে করি আমি। এটা আমি এই ফতোয়ায় বলছি। কেন বলছি শোনেন ভালো করে। যারা সঙ্গীতের পাগল তারা দিনী আলোচনা শোনে না, দিনী আলোচনা তাদের পছন্দ লাগবে না। যারা সঙ্গীতের পাগল, সঙ্গীতের ভক্ত, তারা কোরআন তেলাওয়াত শুনবে না, কোরআন তেলাওয়াত শুনতে ভালো লাগবে না। সঙ্গীত, তাই না? সঙ্গীত শুনতে গিয়ে অনেক সময় সাবালিকা, নিম সাবালিকা, 12 বছর 14 বছরের মেয়েরা ইসলামী সঙ্গীতের নামে পাঠ করছে, দেখেছেন না? জায়েজ এইসব সাবালিকা মেয়েদের সঙ্গীত শোনা, আর ভিডিও সহ। এই একটা হারামের দিকটা আছেই, ওটা যদি নাও থাকে, হ্যাঁ, ছেলেরাই পড়ছে অথবা একবার নাবালিকা পড়ছে অথবা ছবি ছাড়াই হয় সঙ্গীত। সঙ্গীত অধিকাংশ যারা শোনে তাদেরকে কোরআন শুনতে ভালো লাগবে না, দ্বীনি তাওহীদের সুন্নতের আলোচনা শুনতে ভালো লাগবে না, বিষয়ভিত্তিক আলোচনা শুনতে ভালো লাগবে না, মাসলা মাসাইল আলোচনা শুনতে ভালো লাগবে। এই রোগ বড় রোগ। আর একটা কথা বলি, অধিকাংশ লোক যারা কবিতা বা সঙ্গীত শোনে, কবিতা বা সঙ্গীত শোনে, অধিকাংশ লোক তারা অর্থ বুঝে না। কি শুনে? সুর শুনে মজা লাগে। হ্যাঁ, এই শিল্পীর সুর শুনে, সুরটা মজা লাগে। না হলে একটা ভালো সঙ্গীত যেগুলিতে ভালো সাহিত্য আছে আর শক্ত শক্ত বাংলা আছে, পড়ে শোনার অধিকাংশ লোক বুঝবেন না। হ্যাঁ, বাজছে দামামা, বাঁধরে আমামা, শির উঁচু করে মুসলিম। কি দামা মানে কি বুঝেন? আমামা আরব দেশে যারা এসছে একটু বুঝবে, না হলে কিছু বুঝবেন না, তাই না? কিন্তু সুর করে পড়ছে, সেই জন্য মজাই লাগছে। হয়তো একটা উদাহরণ দিলাম। এইরকম আপনার সাহিত্যিক এমন ভাষা রয়েছে যেসব কবিতা অথবা ইসলামিক সঙ্গীতের নামে সুর শুধু শুনছে। আরে উম্মে হাবিবার গান, পাকিস্তানের উম্মে হাবিবার সঙ্গীত শুনে, ইসলামিক সঙ্গীত বলে খুব প্রসিদ্ধ আছে। এক তো মহিলার আওয়াজ, হ্যাঁ, সাবালিকা মহিলা, আর তারপরে উর্দুতে, বাঙালি যাদের বুঝে না, কিন্তু বহু বাঙালিকে দেখেছি উম্মে হাবিবার সঙ্গীতের আর গানের পাগল পাগল, অর্থ কিছু বুঝে না। কি মজা লাগে? সুরটা মজা লাগে। উম্মে হাবিবার মহিলাদের নাকি সুরে খুব সুন্দর, হ্যাঁ, কণ্ঠ, মজা লাগে, আরাম। সুতরাং দেখেন, কোরআনের মহব্বত আর শের, কবিতার আর সঙ্গীতের মহব্বত দুটো একসাথে জমা হইতে পারে না। সুতরাং অভ্যাস করেন, কোরআন সুন্নাহর তেলাওয়াত শুনবো, কোরআনের তরজমা তাফসীর শুনবো, বিষয়ভিত্তিক আলোচনা শুনবো, দ্বীনের মাসলা মাসাইল শুনবো। এতে অভ্যস্ত করেন, ওতে আপনার দিন দুনিয়া সুন্দর হবে।